আমাদের জীবন মানেই দোটানা। এখানে আমরা গাঁদা ফুলের আশায় গোলাপ ছেড়ে আসি, তারপর আমাদের ভাগ্যে ঘাস ফুলটাও জোটে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলোর মধ্যে একটা হচ্ছে নরমাল ভিডিও আর একটা হচ্ছে 4K এডিট করা একটি ভিডিও। এখন আমার কথা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ভিডিও 4K এডিট করবেন, কালার এডিটিং করবেন, ভয়েস এডিটিং করবেন ঠিক অমর ভাইয়ের মতো। চলুন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাই। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম এডিটিং ভিডিও পেতে। ওকে প্রিয় দর্শক, আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই ক্যাপকাট ডাউনলোড করে নেবেন। আর ক্যাপকাট যদি আপনাদের মোবাইলে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনারা ক্যাপকাট ওপেন করে নেবেন। ঠিক আছে, ক্যাপকাট ওপেন করে নেওয়ার পর যে কাজটি করবেন, এখান থেকে আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে কি করলাম, অমর ভাইয়ের একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মন মতো আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ভিডিও এখানে সিলেক্ট করার পর আপনারা যেহেতু ভিডিওটা এডিট করার জন্য আনছেন এখানে, এখন আপনাদের করণীয় হচ্ছে আপনাদের ভিডিওর সামনে এবং পিছনে কিছু অবশিষ্ট অংশ থাকে, এগুলো আপনারা এখান থেকে কেটে নেবেন। ঠিক আছে, আপনাদের পিছনে এবং সামনে অনেক সময় অনেক অংশ থাকে, কাটার প্রয়োজন পড়ে। আপনারা এখান থেকে এভাবে কেটে নেবেন, নেওয়ার পর এখান থেকে মানে একটু পাকা করে নেবেন। তারপরে যেটা কাটতে চান, এটা কাটতে চাইলে এটা, আর যদি ওই পাশেটা কাটতে চান ওই পাশে টাচ করবেন, করার পর এখান থেকে পেয়ে যাবেন ডিলেটে ক্লিক করবেন। তারপরে যে কাজটা করবেন প্রিয় দর্শক, ভালো করে দেখেন, ভিডিওটার লাস্টে কিন্তু একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসে, মানে ক্যাপকাটের যে লোগো এটা কিন্তু চলে আসে। এখন আপনাদের করণীয় যেটা, আপনাদের ভিডিও লাস্টে টাচ করবেন, করার পর এখান থেকে ডিলেট অপশনে ক্লিক দিবেন। তার মানে আপনাদের ভিডিওর পিছনে যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা ডিলেট হয়ে যাবে। তারপরে যেই কাজটা করবেন, আপনাদের ভয়েস ভিডিওটা এডিট করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করা লাগবে, আপনাদের অবশ্যই ভিডিওর যে ভলিউমটা, এখান থেকে ভলিউমটা আপনারা এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। আপনাদের ভিডিওর ভলিউম অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে একটু বাড়িয়ে নিলাম। তারপরে যে কাজটা করবেন, এখন হচ্ছে আপনাদের যে ভয়েসের যে এডিটিংটা, যে আপনাদের ভিডিওটা কিভাবে 4K এডিটিং, কালার এডিটিংটা করবেন সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন, করার পর এখান থেকে পেয়ে যাবেন অ্যাডজাস্ট। প্রিয় দর্শক দেখেন, অ্যাডজাস্টে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের যে একটা সূর্যের মতো একটা আইকন দেখতে পারবেন, এখানে টাচ করবেন, করার পর এটা একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, একটু মাইনাস করে দিলাম। তারপর এখান থেকে ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিবেন। ঠিক আছে, 20 করে দিবেন। তারপর যে কাজটা করবেন, এখান থেকে এখানে চলে আসবেন। আসার পর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে একটু এটা বাড়িয়ে কমিয়ে নিবেন। ঠিক আছে, আমি এটা বাড়িয়ে কমিয়ে নিতেছি, এটা 20 রাখলাম। তারপর এটা 10 করে দিলাম। ঠিক আছে, এখান থেকে হচ্ছে পেজের কালার, সেটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, আইফোনের মতো কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন, আমি এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে নিতেছি, এটা রাখলাম 15। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আপনারা এই কালারটা একটু 80-তে রেখে দিবেন। তারপরে আরেকটু বাড়িয়ে দিবেন এটা সামনেরটা। তারপরে এই গ্রিনে হচ্ছে আপনারা এটাও বাড়িয়ে দিবেন। তারপরে হচ্ছে প্রথমেরটা কি করবেন, এটা রেখে দিবেন 30। ঠিক আছে, মানে আপনাদের ভিডিওটা কিন্তু আপনাদের কালার অনুযায়ী আপনারা এটা করে নেবেন। ঠিক আছে, তারপরে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা চলে আসবেন এইখানে 30 টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে টিক মার্ক দেওয়ার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটি অপশন, দেখেন এটির মধ্যে টাচ করবেন, করার পর এটি আপনারা এখান থেকে 20 করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে 20 করে দিলাম। তারপরে যে কাজটা করবেন, এখান থেকে সাইডে আসবেন, আসার পর এখানে টেম্পার নামে একটি অপশন পেয়ে যাবেন, টেম্প, এখানে টাচ করবেন, করবো এটা 10 করে দিবেন। ঠিক আছে, 10 করে দেওয়ার পর এখান থেকে টিক মার্ক করে দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে আপনাদের কাজ শেষ। এখন আপনারা যদি ইন্টারনেট অবশ্যই ব্যবহার করবেন, না হয় কিন্তু আপনাদের এটাই পাবেন না। ঠিক আছে, তারপরে এখানে পেয়ে যাবেন একটি ফিল্টার্স নামে একটি অপশন, এটার মধ্যে ট্যাপ করবেন, করার পর এখান থেকে আপনাদের সামনে একটা 4K দেখতে পারবেন, এটার মধ্যে টাচ করবেন, করার পর এখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এটার মধ্যে আপনারা কিন্তু আবার কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যে আপনাদের কতটুকু দরকার। ঠিক আছে, আমি এটা ফুল করে দিলাম। ঠিক আছে, ফুল করে দেওয়ার পর এখান থেকে দেখেন ভিডিওটা কিন্তু 4K এডিটিং হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আগের কালারটা কেমন ছিল আর এখন কালারটা, আপনাদের ভিডিও পেজ, আপনাদের চেহারা কিরকম হয়েছে তো দেখতেই পারতেছেন। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা একটা নর্মাল ভিডিওকে এইচডি কোয়ালিটির ভিডিও এডিটের মাধ্যমে কিন্তু করতে পারবেন। আপনারা যদি এই ভিডিওগুলো টিকটকে আর অন্য অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনারা আপলোড করেন, আপনাদের ভিডিও কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন আমি যেভাবে ভিডিও এডিট করি 4K তে, আপনাদেরকে এইভাবে শিখাইছি, আপনারা এইভাবে ভিডিও এডিটিং করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।